মন ভাবে তারে এই মেঘলা দিনে। হ্যাঁ, আসলে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন এই জার্নিটা করছিলাম, খুবই মেঘলা আকাশ, কিছু মৃদু বাতাস, সবকিছু মিলে পরিবেশটা এত স্নিগ্ধ ছিল যে কাউকে এ মায়াভরা সবুজ প্রান্তর মায়ায় ফেলে দিবে, মুগ্ধ করবে। তার মনের যে চঞ্চলতা সেটা বের হয়ে আসবে। সেরকমই একটা ঘটনা ঘটছিল। আমি যখন বাসে করে ঢাকা যাচ্ছিলাম, এই সবুজ প্রান্তর দেখে মনে হচ্ছিল এই বুঝি আমার সেই বেড়ে ওঠার সবুজ প্রান্তর। গ্রাম বাংলার প্রতিটা গ্রামের সাথে প্রতিটা গ্রামের এত মিল, মনে হয় এই গ্রামটাই যেন আমার বেড়ে ওঠার ছোটবেলার সেই ছোট্ট গ্রাম। প্রত্যেকটা গ্রামেই সেই সবুজ মাঠ ঘাট, খেলার মাঠ, এরকম রাস্তার পাশ ঘেঁষে কিছু সুন্দর সুন্দর বাড়ি, যারা কিনা সবুজের সাথে মিশে আছেন। সবুজের এই মাঠের প্রান্তরে দেখলেই বোঝা যাচ্ছে, দেখেন এই বাড়িটা একেবারে মাঠের মাঝখানে, কতটা সবুজের সাথে মিশে আছেন ওনারা। যদিও বা সামাজিকতার কোনো তোয়াক্কা না করে শুধুমাত্র সবুজকে ভালোবেসে, এই প্রকৃতিকে ভালোবেসেই কিন্তু এরকম সবুজ প্রান্তরে তারা গ্রাম বাংলায় বাড়ি করে এখানে বসবাস করেন। প্রকৃতি এত বেশি আমাকে টানে, আসলে এটা শুধু আমাকে না, আমি বিশ্বাস করি গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের মনেই এই গ্রামীণ পরিবেশ, এই সবুজ ঘেঁষা মাঠ ঘাট, এই প্রান্তর সবই তাদের মনের মধ্যে গাঁথা আছে। প্রত্যেকটা গ্রামে বড় হওয়া প্রত্যেকটা মানুষেরই মনে হয় নিজের গ্রাম। এই তো আমার খেলার মাঠ, এই তো আমার বাড়ি, এই হচ্ছে আমার ফসলের মাঠ, এই আমার লিচু বাগান। এরকমটাই যেটাই দেখবেন সেটাই মনে হবে এটা তো আমারই বাড়ি। প্রকৃতির এই অপরূপ নীলাভূমি ভিডিও ধারণ করলাম, আপনাদের না দেখিয়ে ভালো লাগছিল না, তাই মনে হলো সবাই সবসময় দেখে থাকেন, তারপরও প্রকৃতিকে একটু বেশি ভালোবাসি বলেই নিজে দেখে যতটা না তৃপ্তি পাই, এখন আমার বন্ধুদের দেখিয়েও তার চেয়ে বেশি তৃপ্তি পাওয়ার চেষ্টা করছি। তাই আমার দেখা সকল সৌন্দর্য, সকল কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের ভালোবাসায় যেহেতু আমি সিক্ত হই, অনুপ্রাণিত হই,